ইয়ে এলে। কোথায় গেলে গো মা? এদিকে এসো। হ্যাঁ রে মা, আসছি। ও মা, এ কত টাকা রে? হ্যাঁ মা, অনেক টাকা। এবার তো দেখছি প্রতিদিনই ইলিশের ডিম দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ মা, শুধু ইলিশ না, এবার থেকে আমাদের সব অভাব চলে যাবে। যা মা, টাকাগুলো এখন ঘরের মধ্যে রেখে আয়, নইলে কখন কে চলে আসে বলা তো যায় না। হ্যাঁ মা, যাচ্ছি। এই যে দাদা, এই বড় ইলিশ কত করে? আরে মিনতি, বড়গুলো 10 টাকা করে। কেন, তুই কি আজ বড় ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ। হ্যাঁ গো দাদা, আজকে বড় দেখে 5টা ইলিশ দাও তো দেখি। ঠিক আছে, এই নে। এই নাও 50 টাকা। আমি তাহলে আসি গো দাদা। আরে গোপাল, এ আমি কি দেখছি? যেই মেয়ে দুদিন আগেও আমাদের কাছে পড়ে থাকা পচা ইলিশ মাছ নিয়ে যেত, সে আজকে এত বড় বড় 5টা ইলিশ কিনে নিয়ে গেল। তাই তো দেখছি রে নিতাই, ওরা অত টাকা পেলোটা কোথায়? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। তুই ঠিকই বলেছিস সুজন। নিশ্চয় ওরা কোনো গোপন গুপ্তধন পেয়েছে, না হলে ওরা অত টাকা কিভাবে পাবে? আমারও তাই মনে হয় রে। ঠিক আছে, চল এক কাজ করি, লুকিয়ে লুকিয়ে হলেও এত টাকা ওরা কোথায় পেল তা জানতে হবে। হ্যাঁ চল, আজ রাত থেকেই কাজটা শুরু করি। তোরা যখন বলছিস তবে ঠিক আছে, চল এখন বাড়ির দিকে যাই। ইলিশের কি যে স্বাদ বলে বোঝানো যায় না। হ্যাঁ মা, খুব স্বাদ। বলছি মা, তুই কি আমাকে প্রতিদিন এই